والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করে নেন। নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে ভরপুর করে দেন। এ পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে আল্লাহ পাক মেহেরবানি করে সবাইকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। মা বোনেরা, এই গরমে দীর্ঘ সময় আপনারা কষ্ট করে বসে আছেন, আমারও আসতে দেরি হয়েছে, তো কষ্ট করেছেন ইনশাল্লাহ, দিনই কথা শোনার জন্যই কষ্ট করেছেন, এটার সওয়াব আল্লাহ পাক অবশ্যই দান করবেন। যতক্ষণ কথা হবে মনোযোগ দিয়ে শুনবেন এবং সাথে সাথে আমলের নিয়ত করে ফেলবেন যে যেটা শুনলাম সাথে সাথে মানলাম। সাহাবায়ে কেরামের এই ফজিলত পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন যে সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে যা আমরা শুনলাম তা আমরা মানলাম। আর ইহুদিদের কথাও পবিত্র কোরআনে এসেছে সামি'না ওয়া আসাইনা। ইহুদিরা বলতো যে আমরা শুনলাম আর অমান্য করলাম। তো মুসলমান আর ইহুদিদের মধ্যে এই পার্থক্য। একজন মুমিন মুসলমান শুনবে আর মানবে, আর বেজাতি তারা শুনবে কিন্তু তারা মানবে না। আমাদের বৈশিষ্ট্য আমরা শুনব এবং মানব। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাক ফরজ করেছেন, এটা জানে না পৃথিবীতে এরকম মুসলমান মনে হয় নাই। সবাই জানে যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তো যখন কোনো আলেম ওলামার কাছ থেকে এটা শুনব তখন নতুনভাবে আমি উজ্জীবিত হব, আগ্রহী হব এবং আগের ভুল ত্রুটি দূর করে নতুনভাবে আবার নামাজ পড়া শুরু করে দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার মা বোনেরা, জান্নাতে যাওয়া পুরুষদের তুলনায় নারীদের সহজ। ইসলামী জিন্দিগি, ইসলাম মোতাবেক চলা পুরুষদের তুলনায় নারীদের জন্য সহজ। সর্বদিক থেকে আল্লাহ রাসূল নারীদের জন্য সহজ করেছেন। যেমন যখন কাফেরদের সাথে যুদ্ধ শুরু হবে তো পুরুষদেরকে যুদ্ধে যেতে হবে। আর যুদ্ধ বলতে এখানে জিহাদে যেতে হয়। তো জিহাদে গেলে অনেক সওয়াব, কিন্তু মা বোনদের জিহাদ নাই। মা বোনদের জিহাদে যাইতে হবে না। পুরুষরা ব্যাংকের কোনো জিনিস ব্যবহার করতে নাই, এটা ব্যাংকের, এদের আগাগোড়া সব সুদ। ব্যাংক থেকে ক্যালেন্ডার দেয়, ব্যাংক থেকে প্লেট দেয়, গ্লাস দেয়, চায়ের কাপ দেয়, ডায়েরি দেয়, ওদের কিছু ব্যবহার করতে নাই। কারণ সুদ দিয়েই তো তাদের কামই তো সুদ। এদের কোনো কিছু ক্যালেন্ডার ঘরে লাগাইতে নাই। এই যে কাপ, পানির গ্লাস ব্যাংক থেকে দেওয়া, এগুলো ব্যবহার করতে নাই। এক হাজী সাহেব দিনদার, কতবার যে হজ করছে। আবার মাদ্রাসাও আছে, দাওরা হাদিস মাদ্রাসা একা চালায়। আবার প্রতি বছরই শুনি চিল্লা যায়, বিদেশ সফর করে। পরে তার অফিসে দাওয়াত করলো, গেলাম, গ্রিন টি খাইতে দিছে, খুব ভালো স্পেশাল করে বানায়া।
পরে দেখলাম যে ব্যাংকের কাফ, ব্যাংকের নাম লেখা। পরে বললাম, ভাই হাজি সাহেব, এটা তো ঠিক না, এদের এগুলো ব্যবহার করা। পরে উনি জবাব দিলেন যে আমরা তো পুরোপুরি সুদমুক্ত হইতে পারি না, আমরা তো পুরোপুরি সুদমুক্ত হইতে পারি না, ব্যবসা বাণিজ্য করি। তো সুদমুক্ত যদি হইতে না পারেন, এত বড় দাওরা হাদিস মাদ্রাসা চালাইয়া কি লাভ? এতবার হজ করলেন, উমরা করলেন, প্রত্যেক বছর বিদেশ সফর করেন, কি লাভ? আপনি তো ফরজ থেকেই, ফরজের উপরে আপনার আমল নাই। সুদ থেকে বাঁচা তো ফরজের উপরে তো আপনার আমল নাই। আল্লাহ হেফাজত করেন। যারা মেয়েটে বিবাহ দিবেন, ব্যাংকে চাকরি করে এরকম লোকের কাছে মেয়ে বিবাহ দিবেন না। এনজিওতে চাকরি করে, গ্রামীণে চাকরি করে, আয়েশা চাকরি করে, সুদের সাথে সম্পৃক্ত এরকম ছেলেদের নিকট কখনো মেয়ে বিবাহ দিবেন না। আবার ছেলেকে বিবাহ করাবেন তো মেয়ের বাপের আয় রোজগার কি সেটা দেখতে হবে। এতক্ষণ অফিস ছিল, আরে কোপাল, এটা বন্ধ করছে কে? তা আমি এতক্ষণ ওয়াজ করলাম কারে? হ্যাঁ, সবই জলে গেল। পানি খাওয়ার সময় রেকর্ডটা অফ রাখতে পারো না? বসে বসে শুধু কি চিন্তা করো তোমরা? আলহামদুলিল্লাহ। তো আসলে আপনারা যে এতক্ষণ বয়ান শুনতেছেন না, আমরা তো বুঝি নাই, অথচ বয়ান তো আপনাদের উদ্দেশ্যে করা হচ্ছিল। যারা আয়োজক বৃন্দ, তাদের দুর্বলতা আছে, তারা একটু আমার সাথে সকাল থেকে যোগাযোগ করে নাই, নাহলে তো আমি আরো আগে আসতে পারতাম। এরপরে এত বড় একটা অনুষ্ঠান, একটা মাইকের ব্যবস্থা করতো, 1,000 টাকা দিলে মাইক দোকানে সুন্দর সাউন্ড বক্স দিত, একটা সাউন্ড বক্স, এখানে বসে আমি কথা বলতাম, 500 মানুষ বয়ান শুনতে পারতো একটা বক্স নিয়ে আসলে। নাহলে 500 টাকা লাগতো বা 1,000 টাকা লাগতো, আর টাকা পয়সা না থাকলে আমাদেরকে বলতেন, আমরা দিতাম আপনাদেরকে, আপনারা একটা ভালো বক্স আনতেন। বক্স কই? এটা কি বক্স? এটা তো কার থেকে দাঁড় আনছে। বক্স তো হইব আপনার মতো লম্বা, 3 হাত 4 হাত লম্বা, তখনই না 400-500 মানুষ বয়ানটা শুনতে পারবো। দাওয়াত করছেন, একটু ব্যবস্থা করবেন না, আয়োজন করবেন না? আবার মসজিদের মাইক, এমন মসজিদে না বসাইছেন, মসজিদের মাইকের সমস্যা। মা বোনদেরও তো সময়ের ব্যাপার আছে, আমাদেরও সময়ের ব্যাপার আছে। বা আমার সাথে যারা সম্পর্ক রাখে, ওই যে আব্দুল্লাহ, ও আছে, এ আছে, এদেরকে বললে এরে ব্যবস্থা করে ফেলতো সব। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম যে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ, দিন মোতাবেক চলাও সহজ। যেমন পুরুষদেরকে জিহাদ করতে হয়, জিহাদ শুরু হয়ে গেলে যুদ্ধ, মহিলাদের জিহাদ নাই। কিন্তু ওই পুরুষের স্ত্রী যদি পর্দার সাথে ঘরে থাকে, দিন মানে, তো স্বামী জিহাদ করে যে সওয়াব পাবে, আল্লাহ পাক স্ত্রীকে ওই পরিমাণ সওয়াব এমনি দিয়ে দিবেন। এরপরে দেখুন, মহিলাদের জুমার নামাজ নাই, পুরুষরা গরমি দিয়েও এসে জুমা পড়তে হয়। পুরুষরা মসজিদে এসে কষ্ট করে যে জুমার নামাজ পড়লে যে সওয়াব পাবে, মা বোনেরা ঘরে জোহর পড়লে সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। পুরুষদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হয়, বৃষ্টি হোক, রোদ হোক, অন্ধকার হোক, মসজিদে আসতে হয়। পুরুষেরা মসজিদে এসে নামাজ পড়লে যে সওয়াব পাবে, মা বোনেরা পর্দার সাথে ঘরে ইবাদত বন্দেগী করলে সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। তো মা বোনদের জন্য কত সহজ করছেন আল্লাহ পাক দিন, তো আরো সহজ করছেন। মাত্র 5টা আমল, হ্যাঁ, মাত্র 4টা আমল, হ্যাঁ, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5টা আমল। 5টা আমল নবীজি বলেছেন যে মহিলা, যে মেয়ে করবে, 5টা আমল গুরুত্ব সহকারে। তো
তো মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাত পাবে এমন না, বরং তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মন চায় সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আমল করতে হবে কয়টা? 5টা। প্রথম হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা। পেয়ারা নবী বলেন যে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ও সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, দেহর হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, এবং হুজুর একটা চেয়ার দেন না, ও আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে। এই 5টা কাজ যে করবে, তো কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা বলবেন যে জান্নাতের কোন দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও সে দরজা দিয়ে তুমি প্রবেশ করো। মৃত্যুর পর, সাথে সাথে বলতে মৃত্যুর পর তাকে এটা বলা হবে। এবং হাদিস শরীফে আরো সহজ রাস্তা রাখছেন আপনাদের জন্য জান্নাতে যাওয়ার, যে আইয়ুমা ইমরাতিন, নবীজি বলেন কোন মহিলা যদি মাতাত, মৃত্যুবরণ করে, ও জাওজুহা আনহা রাদিন, এমত অবস্থায় যে তার স্বামী তার উপর খুশি ছিল, দাখালাতিল জান্নাহ, সোজা এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। দেখুন, পুরুষদের জন্য এত সহজ রাস্তা নাই, আপনাদের জন্য যত সহজ রাস্তা। আপনার স্বামীকে আপনি খুশি রাখবেন, স্বামীকে সন্তুষ্ট রাখবেন, আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট খুশি, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় সোজা এক দৌড়ে আপনি জান্নাতে ঢুকে যাবেন। এজন্য স্বামীদের কথা মানবেন, স্বামীদের খেদমত করবেন, স্বামীদেরকে খুশি রাখার চেষ্টা করবেন। আমার পীর মুর্শেদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুহুম জামানার রুমিও জামি, হযরতের পবিত্র জবানে একটা ঘটনা শুনেছি, ঢাকার ঘটনা। এক মহিলা মারা যাবে, হাসপাতালে শোয়া, তো ডাক্তাররা বলছেন যে আর আশা নাই, তো বেডিং এর উপর শোয়া, তো স্বামী তাকে দেখতে আসছে, শেষ দেখা দেখতে আসছে, স্বামী তার পাশে বসছে সিটের উপরে, স্বামীও কাঁদতেছেন, স্ত্রীও কাঁদতেছেন। তো স্ত্রী তার এই অসুস্থ অবস্থায় শেষ সময়ে তার হাতটা স্বামীর কোমরের দিকে নিয়ে কোমরটা একটু টিপে টিপে দিচ্ছেন, একটু খেদমত করতেছেন স্বামীর। তো স্বামী বলল, তুমি এটা কি করতেছ? স্ত্রী বলল, স্বামী আপনার তো আর খেদমতের সুযোগ আমি পাবো না, কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, যতটুকু সময় পাইলাম আপনার একটু খেদমত করি, যেন আপনি আমার উপর খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। তো নেক মহিলা যারা, নেককার যারা, তাদের চিন্তা ভাবনা ভিন্ন। তো মা বোনেরা স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। অনেক সময় তারা দুর্ব্যবহার করে বসে, খারাপ ব্যবহার করে বসে, খারাপ আচরণ করে বসে। কি করবেন? ধৈর্য ধরবেন, একটু ধৈর্য ধরবেন। তার খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, খারাপ আচরণ, যেটা অনুচিত, যেটা অবৈধ, যেটা করণীয় নয় বরং বর্জনীয়, এরকম কোনো আচরণ যদি স্বামী করে ফেলে আর আপনি যদি ধৈর্য ধরেন আর ওই অবস্থায়ও স্বামীর উপর খুশি থাকেন, মনে রাখবেন আপনার স্বামী আপনার দেওয়ানা হয়ে যাবে, আপনার স্বামী আপনার পাগল পারা হয়ে যাবে। মানুষ সারা জীবন পাগলামি করে না, সারা জীবন মানুষ পাগলামি করে না, সারা জীবন মানুষ অসৎ থাকে না, যে কোনো এক পর্যায়ে গিয়ে সৎ হয়। আপনি ধৈর্য ধরবেন, গরমাগর্মি করবেন না, মাথা গরম করবেন না। যতগুলো তালাক দুনিয়াতে হচ্ছে, যতগুলো তালাক, বিশেষ করে শহরে, গ্রামেও এখন এই তালাক কিন্তু এখান থেকেই। গরমাগর্মি, স্বামী একটা বলে, স্ত্রী আরেকটা বলে, স্ত্রী একটা বলে, স্বামী আরেকটা বলে, দোনোজন উত্তেজিত, হাতাহাতিও হয়, মারামারিও হয়। এরপরে স্বামীর মুখ থেকে তালাক শব্দটা আসে। কিন্তু স্ত্রী যদি
পানির মতো নরম হয়। পানি, স্ত্রী যদি পানি হয়, স্বামী যত বড় আগুন হোক না কেন, আগুন যদি 1 কিলোমিটার ব্যাপীও লাগে, যদি সেখানে পানি দেওয়া যায়, আগুন থাকে না। আপনার স্বামীর রাগ যেই পরিমাণে হোক না কেন, আপনি যদি পানি হয়ে যান, তো আপনার স্বামীর রাগ বাকি থাকবে না। আপনি সবসময় নিজেকে পানি বানিয়ে রাখুন যে আমি পানি, আমি পানি। আবার স্বামীদেরও উচিত, স্ত্রীরা যদি কোনো কারণে রাগান্বিত হয়, গরম হইয়া যায়, রাগারাগি করে, বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, আপনার উপর অবিচার করে, অত্যাচার করে, সন্তানের উপর অবিচার করে, অত্যাচার করে, আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যাই কিছু করুক না কেন, আপনি ধৈর্য ধরবেন। আপনি ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। তো আপনার স্ত্রী আপনার উপর অবিচার করতেছে, করুক, করতে থাকুক, আপনি ধৈর্য ধরেন। আপনার সাথে আপনার আল্লাহ আছে। আল্লাহর সাথে আছেন বলতে, এক তো আল্লাহ বাস্তবে সাথে আছেন, আরেকটা হলো আল্লাহর সাহায্য আপনার সাথে, আল্লাহর মদদ আপনার সাথে, আল্লাহর রহমত আপনার সাথে, আল্লাহর সাহায্য আপনার সাথে। তার মানে আপনি দুনিয়াতেও সুখী হবেন, মৃত্যুর পর আপনি জান্নাতি হয়ে যাবেন। এক স্বামী স্ত্রী, তো স্ত্রী বলতেছে, স্বামী তুমিও জান্নাতি আমিও জান্নাতি। স্ত্রী বলতেছে কি স্বামীকে যে তুমিও জান্নাতি আমিও জান্নাতি। স্বামী বলল, কেমনে বুঝলে আমিও জান্নাতি তুমিও জান্নাতি? স্ত্রী বলল, আল্লাহ পাক আমাকে রূপ সৌন্দর্য দান করছেন, আপনি আমাকে পেয়ে সবসময় শুকরিয়া আদায় করেন, এজন্য আপনি জান্নাতি। শুকরগুজার বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। আর আপনি দেখতে কুৎসি মানে বেসুরুত আর কি, কোনো রং রূপ নাই। কিছু মানুষ আছে না, দেখতে বেশি বেডং, আল্লাহর সৃষ্টি ভাই। তো আপনি দেখতে কুৎসিত, অসুন্দর, আপনার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, কোনো আকর্ষণ নাই, কোনো রূপ লাবণ্য নাই। তো আপনার মতো স্বামী পেয়ে আমি ধৈর্য ধরেছি। তো যারা ধৈর্য ধরবে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত দিবেন। অনেক মানুষ আছে অন্ধ, কিন্তু তাদের কাছেও কোনো না কোনো মেয়েরা বিবাহ বসে। অনেক লোক আছে বোবা, তো তার কাছেও মেয়েরা বিবাহ বসে। অনেক লোক আছে অন্ধ, কিন্তু চেহারা শুরু তো খারাপ। এ নয় যে অন্ধ কিন্তু চেহারা ভালো, এটাও নাই। কিন্তু এদের সাথে মেয়েরা ঘর সংসার করে, বোবা লোকের সাথে ঘর সংসার করে, পঙ্গু লোকের সাথে ঘর সংসার করে, প্যারালাইসিস রোগীর সাথে ঘর সংসার করে। এই যে মেয়েরা এই ধৈর্য ধরে, এই ধৈর্যের উসিলা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। স্বামী যদি 10 বছরও বিছানায় পড়ে থাকে, স্ত্রী কিন্তু থাকে, স্ত্রী ভাগে না, স্বামীর খেদমত করে। এই 6 সতী এক বাসা আমাকে নিয়ে গেছে, বয়ান ছিল, পরে নিয়ে যায় বলল উনি আমার বাবা 50 বছর ধরে বেডিং এর উপরে শোয়া। কয় বছর ধরে? 50 বছর। প্রথম একটু বসতে পারতো, কিন্তু দীর্ঘদিন কয়েক বছর, মনে হয় 10 বছর পর্যন্ত আর বসতেও পারে না, সারাদিনই শুয়ে থাকে। তো একজন লোক 50 বছর ধরে শোয়া, তো আর কি ঘর সংসার করলো? স্ত্রীর হক কি আদায় করলো? স্ত্রীর সাথে আনন্দ কি করলো? কিন্তু দেখলাম স্ত্রী তো তাকে ছেড়ে যায় নাই, সেবা করতেছে। স্বাস্থ্য রাস্ত্র ভালো, তো এই লোকের প্রস্রাব পায়খানা গোসল, তারে খাওয়া দাওয়া করা, তার পোশাক পরিবর্তন করা, তার চাদর পরিবর্তন করা, তার পিছে তো কামলা লাগে 2 জন, কিন্তু কামলা তো নাই, স্ত্রী একলাই কামলা দিয়ে যাচ্ছেন। আল্লাহ কি এই মহিলাকে বদলা দিবেন না? অবশ্যই দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য পরিবার সংসার করতে হলে স্বামী স্ত্রী দুজনকে অনেক বেশি ধৈর্যের প্রমাণ পেশ করতে হবে। ধৈর্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ছাড়া আমার মা বোনেরা, পর্দা করবেন। পর্দা আপনাদের উপর ফরজ। কোনোভাবে পরপুরুষের সামনে যাবেন না, পরপুরুষ যেন কোনোভাবে আপনাকে দেখতে না পারে, কোনোভাবেই না। আপনিও পর্দায় থাকবেন, আপনার মেয়েটাকেও পর্দায় রাখবেন। আপনিও পর্দায় থাকবেন, মেয়েটাকেও পর্দায় রাখবেন। দেখবেন ঘরের মধ্যে বরকত আছে, ঘরের মধ্যে
বরকত আছে। যারা মাসে 1.5-2 লাখ টাকা কামায় তাদের ঘরে বরকত নাই। আর আমাদের আলেম ওলামা এবং মসজিদের ইমাম খতিব মাদ্রাসার আসাতিজা তাদের হাদিয়াটা তো সামান্য, যত কিঞ্চিত সামান্য হাদিয়া। মাশাআল্লাহ, পোশাক আশাক কি সুন্দর, চেহারা কি সুন্দর, এরপরে কি সুন্দর পরিবার, কি সুন্দর পরিবার চলতেছে, ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, কি বরকত। এটা মানুষের, এটা বর্তমান জামানার একটা ঐতিহাসিক একটা জাদু। এটা একটা জাদু, এটা একটা কেরামতি, এটা একটা মোজেজা। না, মোজেজা তো নবীদের জন্য না, এটা একটা কেরামতির মতো। যে 8,000 বেতন, 10,000 বেতন, 12,000 বেতন, ওই বেটা 5 লাখ টাকা কামায়, কোটিপতি, হের থেকে ভালো চলে, হের থেকে ভালো খায়, তার থেকে ভালো পোশাক পরে। তো টাকা পয়সা দিয়ে কি কাম যদি তোমার জিন্দিগিটা সুন্দর হইল না, জিন্দিগিতে বরকত হইল না। মা বোনেরা পর্দা করবেন, বরকত হবে ঘরে। ঘরের মধ্যে গান বাজনা চালায় রাখবেন না। গান বাজনা চালায় রাখলে ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাবে। গোপনে গোপনে আপনার ছেলে জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে, গোপনে গোপনে আপনার মেয়েটা জিনা ব্যভিচারে লিপ্ত থাকবে। যেখানে গান সেখানে জিনা ব্যভিচার। গান মানুষকে, এই যে ওয়াজ হইল, হয়তো জীবনে প্রথমবারে ওয়াজ হচ্ছে, অথবা বছরে 1-2টা ওয়াজ হয়, আর গান তো প্রতিদিনই। তো মানুষ ওয়াজের দিকে আসবে না, গানের দিকে যাবে। গান তো প্রতিদিন ডাকে পাপের দিকে, জিনার দিকে ডাকে, সুদের দিকে ডাকে, ঘুষের দিকে ডাকে, বেপর্দার দিকে ডাকে, অশ্লীলতার দিকে ডাকে। সারাদিনই পাপের দিকে ডাকার মন্ত্র ঘরে আছে। আর ওয়াজ মাহফিল বছরে একবার, তো কি আর এত আসর করবে। আল্লাহ সহি বুঝ দান করেন। ঘরকে গান মুক্ত রাখবেন, মেয়েদেরকে বেশি গুরুত্ব দিয়ে পালবেন, বেশি মহব্বত। ছেলে আছে, মেয়ে আছে, মেয়েকে বেশি মহব্বত করবেন। কারণ এরে তো আর পাইবেন না, তো স্বামীর বাড়িতে চলে যাবে, এরে তো আপনি আদর করার সুযোগ আর বেশি পাবেন না। মেয়েদেরকে বেশি মহব্বত করবেন, বেশি সম্পর্ক রাখবেন। ছেলেরা বেইমানি করে, মেয়েরা বেইমানি করে না। ছেলেরা বিয়ে করলে বোর পক্ষ হয়ে যায়, অথবা এই শ্বশুর বাড়িতে চলে যায়, বিদেশে যায়, শহরে যায়, বরি নিয়ে যায়, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক, মা বাবার সাথে সম্পর্ক কম। ছেলেরা বেইমানি করে, কিন্তু মেয়ে স্বামীর বাড়িতে যাক, আমেরিকা যাক, লন্ডন যাক, স্বামীর বাড়ি পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, মেয়ে মা বাবাকে কোনোদিন ভুলে না, বরং মা বাবার জন্য কিছু কিছু দেওয়ার চেষ্টা করে। আপনি আপনার ছেলেরে আমেরিকা পাঠান, আপনার ছেলে কি করবে, কদিন পরে তার স্ত্রী নিয়ে যাবে। কিন্তু আপনি আপনার মেয়েরে আমেরিকা পাঠান, মেয়ে যদি আমেরিকা যায়, বিয়ে দিচ্ছেন স্বামীর বাড়িতে, স্বামী তারে আমেরিকা নিয়ে গেছে, আপনার মেয়ে আপনারে টান দিব, আপনার মেয়ে আপনারা আমেরিকা নিব। মেয়েরা মা বাপকে কখনো ভুলে না। এজন্য মেয়েরে বেশি আদর করবেন, সোহাগ করবেন, ভালোবাসা দিবেন, খেয়াল রাখবেন। তরু তরকারি রান্না করলে, গোস্ত টোস্ত রান্না করলে মায়েরা ওই ছেলের প্লেটে বেশি দেয়, আর মেয়েটারে ঠগায়। মেয়ের প্লেটে মাছ দেয় না, মেয়ের প্লেটে গোস্ত দেয় না, ছেলেরে শুধু খাওয়া। এটা তো আজীবন খাইবই, শ্বশুর বাড়িতে যাই খাইব, এখনো খাইতেছে, বিদেশে যাইয়া খায়, হোটেলে যাইয়া খায়, চায়ের দোকানে খায়, দাওয়াত খায়, সারাদিনই খায়। এরে কত খাওয়াইবেন? খাওয়াবেন বেশি মেয়েরে। এরে কয়দিন পরে স্বামীর বাড়িতে দিয়া যাবেন, সেখানে সে সুখে থাকে না দুঃখে থাকে কিছু তো বলা যায় না। মেয়েদেরকে বেশি আদর করবেন, মেয়েদের পিছনে বেশি খরচ করবেন। আমার ছেলে ঈদ আসলে ছেলেদেরকে যে পরিমাণ আমি দিই, মেয়েদেরকে বেশি দিই। মেয়েদের জন্য জামা কাপড় বেশি কিনি, তাদের জন্য খরচ বেশি। আমার 2 মেয়ে ঢাকা পড়ে, ওদের পিছিয়ে আমার 20-25 হাজার টাকার মতো খরচ প্রতি মাসে। মনে আরো বেশি হবে, হিসাব করলে আসা যাওয়া সহ আরো বেশি হবে। আর ছেলে আছে 2টা, হেদের পিছিয়ে আর কি খরচ করি, তেমন খরচ নাই। মেয়েদের পিছিয়ে বেশি খরচ করবেন, তাদেরকে বেশি আদর করবেন। মেয়ে ছেলের যদি 10টা হয়, কোনো সুসংবাদ নাই জান্নাতের। আর মেয়ে যদি 3টা হয় অথবা 2টা হয়, আর তারে মা বাবা ভালোভাবে লালন পালন করে, আদর করে, সোহাগ করে, দিন শিক্ষা দেয়, ভালো জায়গায় বিয়ে দিয়ে দেয়, তো এই মা বাবার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। এই মা বাবার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ সহি বুঝ দান করেন। তো মেয়েরা ছোট থাকতেই এদেরকে পায়জামা পরাইবেন, প্যান্ট পরাইবেন না। আমি এখানে আসার পরে দেখলাম মেয়েরা হাফ প্যান্ট পরা ঘুরে দৌড়াদৌড়ি করতেছে, এরকম করবেন না। 1.5 বছর থেকে 1.5-2 বছর থেকে মেয়েদেরকে পায়জামা পরাইবেন, জামা পরাইয়া রাখবেন, এরপরে হিজাব পরাবেন।
মেয়েরা এই 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এই বয়সের মেয়েরা চোখে লাগে, বিশেষ করে যাদের স্বাস্থ্য ভালো। এরা যদি হাফ প্যান্ট একটা পুরা, গেঞ্জি একটা পুরা ঘুরে গাড়ে, তো ছেলেদের নজর এদের দিকে যায়। পরে ছেলেরা এদেরকে পটানোর, ফুসলানোর ব্যবস্থা করে, এটা খাওয়া, এটা খাওয়ায়, খাওয়াই টাওয়াই এদিকে নিয়ে যায়, সেদিকে নিয়ে যায়। আপনার মেয়ে নিরাপদ না। যে মেয়েরা পর্দায় থাকে না, অথবা 7-8 বছরের মেয়ে হিজাব পরে না, মা বাবার সাথে থাকে না, এরকম হাফ প্যান্ট পরে খোলামেলা চলে, এই মেয়েরা কখনো নিরাপদ না। ছোটকালেই এরা দর্শনের শিকার হয়ে যায়, ছোটকালে এরা ব্যভিচারের শিকার হয়ে যায়। এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনারা মনে করবেন যে আমরা বিল্ডিংয়ের মালিক, আমরা কোটিপতি, আমাদের মেয়েরা আপডেট পোশাক পরবে, আমার মেয়ে জিন্স প্যান্ট পরবে, আমার মেয়ে শার্ট গায়ে দিবে, গেঞ্জি পরবে, তাহলে আপনিও নষ্ট, আপনার মেয়েও নষ্ট, আপনার মানসিকতা নষ্ট, আপনার মেয়ের মানসিকতা নষ্ট। অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে এই মেয়ে আপনার কলিজায় ছুরি মারবে, আপনারা জবাই করবে। একটু অপেক্ষায় থাকেন। দিন মোতাবেক যে চলবে না তার বিপদের শেষ নাই, সুন্নত মোতাবেক যে চলবে না তার বিপদের শেষ নাই। হক্কানি আলেম ওলামাদের পরামর্শ যারা মানবে না তাদের বিপদের শেষ নাই। কদমে কদমে বিপদ, মিনিটে মিনিটে বিপদ। মানুষ আলেম ওলামাকে গুরুত্ব দিতে চায় না। সাধারণ মানুষ মনে করে আমরা জ্ঞানী, মনে করে আমরা অনেক জ্ঞানী। ইঞ্জিনিয়ার সাহেব অনেক বড় জ্ঞানী। ইঞ্জিনিয়ার সাহেব কিসের জ্ঞানী? রড সিমেন্টের হিসাব দেয়, রড সিমেন্টের হিসাব দেয়, এটার নাম জ্ঞান? এটা তো রাজমিস্ত্রিও পারে, এটা তো 10 মিনিটের কাম, 20 মিনিটের কাম। আপনারা যে বই পুস্তক পড়ে জ্ঞানী হয়েছেন, এটা হলো মানুষের লেখা বই পুস্তক। আর আলেম ওলামা জ্ঞানী হয়েছেন যে বই পুস্তক পড়ে, এটা আকাশ থেকে আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। দোনোটা কোনোদিন সমান না। আলেম ওলামা যে জিনিসটা গভীর, একটা বিষয় গভীরভাবে চিন্তা করেন। সাধারণ মানুষের ওই ব্রেন নেয়, শুধু কেমনে টাকা কামাবে এটা বুঝে, কেমনে বিল্ডিং করবে, কেমনে টাকা কামাবে, কেমনে ব্যবসা করবে, এটার জন্য জ্ঞান লাগে না, অভিজ্ঞতা হইলে হয়। দেখবেন যারা সমাজে কোটিপতি সব গণ্ড মূর্খ, নামও লিখতে পারে না। তো এরা কেমনে কোটিপতি হইল? টাকা পয়সা কামানো এটা কামালিয়াত না, তাকওয়া অর্জন করা কামালিয়াত। শ্রেষ্ঠত্বতা যেটা, শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বতা হচ্ছে তাকওয়া অর্জন করা। যে আল্লাহকে পাইছে সে শ্রেষ্ঠ, যে তাকওয়ার উপরে চলে সে শ্রেষ্ঠ, যে গুণমুক্ত থাকে সে শ্রেষ্ঠ, যে মানুষের উপকার করে ক্ষতি করে না সে শ্রেষ্ঠ, যে যা করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে সে শ্রেষ্ঠ। যারা পাপে লিপ্ত, গুনাহে লিপ্ত, তারা কোনোদিন শ্রেষ্ঠ না। যারা পাপে লিপ্ত তারা কোনোদিন সম্মানের অধিকারী না। এমপি একটা আসলে, মন্ত্রী একটা আসলে, বাবারে মন্ত্রী সাহেব, এমপি সাহেব, নেতা আসছে, চেয়ারম্যান আসছে, এগুলা বালা না চোর? কন না, কথা কন, চোর না বালা? তো এগুলারে কেন এত সম্মান করবে? এগুলার এত সম্মান দেওয়ার কি উদ্দেশ্য? এরা তো দেশ শেষ করলো, জাতি শেষ করলো। বাংলাদেশকেও এরা মানে বাংলাদেশের মান সম্মান এরা নষ্ট করছে, চুরি ডাকাতি লুটপাট করে করে। এত সম্মানিত একটা পদ, মন্ত্রী, কেমনে সে চুরি করে, কেমনে সে ডাকাতি করে, কিভাবে সে দেশের টাকা বিদেশে পাঠায়? আল্লাহ পাক অসৎ লোকদেরকে ভালোবাসার থেকে আমাদেরকে হেফাজত করেন। হক্কানি আল্লাহওয়ালা, মুত্তাকি, নেককার, দিনদার, খোদাবিরু আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করেন। যাই হোক আমার মা বোনেরা, আজান হয়ে যাবে, সময় কম। মেয়েদের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনি চেষ্টা করবেন মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াইতে। মাশাআল্লাহ প্রত্যেক গ্রামে মহিলা মাদ্রাসা আছে। মেয়েটারে কোরআন শিখান। আপনি মারা গেলে আপনার মেয়েটা কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আর মেয়েরে এ বি সি ডি A+B হোল স্কয়ার এগুলো পড়াইবেন, মরে গেলে কি পড়ে দোয়া করব? কি পড়ে দোয়া করব? স্কুলে পড়ানো নিষেধ না, স্কুলে পড়ান, কিন্তু কোরআন শিক্ষা দেন, কোরআনটা শিখাইয়া দেন, নামাজ শিখাইয়া দেন, পর্দা শিখাইয়া দেন, দিন শিখাইয়া দেন। আর স্কুলে পড়াইলে মেয়েটা যেন বোরকা পরে যায়, বোরকা পরে আসে, মেয়েটা যেন বোরকা পরে যায়, বোরকা পরে আসে। ছেলেদের সাথে আড্ডা দিতে দিতে স্কুলে যাবে, আবার স্কুল ছুটি হবে, ছেলেদের সাথে আড্ডা দিতে দিতে বাসায় আসবে, আবার প্রাইভেট পড়বে ছেলেদের সাথে বসে, আবার পুরুষের কাছে প্রাইভেট পড়বে, আবার স্কুলে যাইয়া, কলেজে যাইয়া ছেলেদের সাথে বসে, ছেলেদের সাথে গল্প করে, ছেলেদের সাথে আলাপ করে। তো একটা মেয়ে কতক্ষণ নিজের চরিত্রের হেফাজত করবে? মোম যত শক্ত হোক, আগুনের সংস্পর্শে গেলে মোম আর থাকে না, গলে যায়। মেয়ে সে নিজেকে যত ভালোভাবে হেফাজত করার নিয়ত করুক না কেন, যখন সে ছেলেদের সাথে এইভাবে ওতপ্রোতভাবে মিশবে,
একদিন না একদিন সে গলে যাবে, সে পাপে লিপ্ত হয়ে যাবে। এজন্য মেয়েদের ব্যাপারে বেশি সতর্ক থাকবেন। আল্লাহ সহি বুঝ দান করেন। যদি শ্বশুর শাশুড়ি থাকে, শ্বশুর শাশুড়িদের সেবা করবেন, শাশুড়ির কোনো কথার উপর রাগ করবেন না, শাশুড়ির সাথে রাগারাগি করবেন না, শাশুড়ির সাথে রাগারাগি করবেন না, শ্বশুরের সাথে রাগারাগি করবেন না। হ্যাঁ, তারা দুর্ব্যবহার করতে পারে, কিন্তু আপনি তাদের সাথে সুব্যবহার করবেন, মিলে চলবেন, মহব্বত রাখবেন, সেবা করবেন। আপনি আজকে আপনার শাশুড়ির সেবা করবেন, শ্বশুরের সেবা করবেন, কালকে আপনি শাশুড়ি হবেন, কালকে আপনি আপনার বৌমার সেবা পাবেন। মনে রাখবেন, ধার উধারের মতো। আজকে শাশুড়ির সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, যেদিন আপনি শাশুড়ি হবেন, অসহায় হবেন, বৃদ্ধা হবেন, সেদিন আপনি আপনার বৌমার সেবা পাবেন না। আর একজন মহিলা বৌমার সেবা ছাড়া তার জীবনটা অন্ধকার। একজন মহিলা, বৃদ্ধা মহিলার বৌমার সেবা ছাড়া জীবনটা অন্ধকার। বুড়ি হয়ে গেলে ওষুধও ঠিকমতো হিসেব করে খাইতে পারে না। কোনটা সকালে, কোনটা বিকেলে, কোনটা খানার আগে, কোনটা খানার পরে, কোনটা কখন, এই হদিসটা মহিলাদের থাকে না। বৃদ্ধ হয়ে গেলে নামাজের খবর থাকে না, কাপড় চোপড়ের খবর থাকে না, নিজের কাপড় চোপড় ধুইতে পারে না, নিজে কাটা বেছে মাছ খাইতে পারে না, ভাত খাইতে পারে না। বৌমায়ের সহযোগিতা একজন মহিলার লাগেই। তো আপনি বৌমার সহযোগিতা কিভাবে পাবেন? এখন শাশুড়ির খেদমত করবেন, এখন শাশুড়ির খেদমত করবেন, শ্বশুরের খেদমত করবেন, আল্লাহর সন্তুষ্টির আশায় ইনশাআল্লাহ আপনি শেষ বয়সে আপনার শাশুড়ির খেদমত, বৌমার খেদমত পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোনোভাবে পর্দার বাইরে যাবেন না। আজান দিবে তো না? আজান হয়ে যাক, পরে আরও কিছুক্ষণ কথা বললাম। আমরা আজানের অলংকার হচ্ছে পর্দা, মহিলাদের অলংকার পর্দা। যে মহিলা, যে মেয়েটা পর্দা করবে, আসমানে এবং জমিনে তার ইজ্জত সম্মান সবার উপরে, সে নিরাপদ। পর্দা করনেওয়ালা মেয়ে, পর্দা করনেওয়ালা মহিলা নিরাপদ। ব্যভিচারের সম্ভাবনা নাই, অশ্লীলতার সম্ভাবনা নাই, এবং অশান্তির সম্ভাবনা নাই। যে মেয়েটা পর্দা করে না, তার মাথায় বহুত চিন্তা আসে, তাকে লোকজন দেখে, তারাও বহুত চিন্তা করে, তার পাপে জড়িয়ে পড়া সহজ। কিন্তু যে মেয়েটা মা বাবার কাছে থাকে, ঘরে থাকে, পর্দায় থাকে, তার পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম। এজন্য আল্লাহ রস্যে নিজেরা পর্দা করবেন, নিজেদের মেয়েদেরকে পর্দায় রাখবেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন, যে তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই বর্বর জামানার লোকদের ন্যায় বাহিরে বাহিরে ঘোরাফেরা করো না। আরবে নারীরা পর্দা ছেড়ে দিয়েছিল, পর পুরুষের সাথে উঠা বসা শুরু করে দিয়েছিল, বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, রাস্তাঘাটে ঘোরাঘুরি, এগুলো শুরু করে দিয়েছিল। পরে নারীদের সম্মান কমতে কমতে এমন পর্যায়ে কমেছে যে নারীদেরকে বাজারে বেচা কিনা করা হইতো, গরু ছাগলের মতো নারীদেরকে বাজারে বেচা কিনা করা হইতো। একটা মেয়ে কাহারও দরকার তো বাজারে যাইতো, তো যে মেয়েটারে ভালো লাগতো তারা কিনে নিয়ে আইতো, তারা ব্যবহার করত। এত নিচে মেয়েদের সম্মান গিয়েছিল। এমনকি মানুষের গর্ভে মানুষ যদি মেয়ে সন্তান, যদি কোনো মহিলা জন্ম দিত, তো এটাকে অপমান মনে করা হইতো। তো এই মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত, মাটির নিচে পুঁতে ফেলতো। এটা ওই সময় হয়েছিল যখন মেয়েরা পর্দা ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে। মেয়েদের কোনো দাম থাকবে না, কোনো সম্মান থাকবে না, কোনো ইজ্জত থাকবে না। তারা পাতা, শুকনা পাতার মতো মূল্যহীন হয়ে যাবে যদি পর্দা না করে। এজন্য আল্লাহ রস্যে অনুরোধ, পর্দা করবেন, ঘরে থাকবেন, আল্লাহ ইজ্জত সম্মান বাড়াবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যত ব্যস্ত থাকেন, যত কষ্টে থাকেন, নামাজ ছাড়বেন না, নামাজ ধরবেন, 5 ওয়াক্ত নামাজ ধরে রাখবেন। আর নামাজ পড়তে যা যা লাগে এগুলোকে শুদ্ধ করবেন। কমপক্ষে 5-6টা সূরা, সূরা ফাতিহা সাথে আরও 4টা সূরা, দুরূদ শরীফ, আত্তাহিয়াত, দোয়া, কোনো দোয়া মাসুরা, রুকুত তাসবিহ, সেজদার তাসবিহ, এরপরে সানা, নামাজ পড়তে যেগুলো লাগে এগুলো একদম শুদ্ধ করে নেবেন।
আপনার স্বামীকে বলবেন মসজিদ থেকে শুদ্ধ করতে, আপনি আপনার স্বামীর থেকে শিখে নেবেন। অথবা এলাকায় কোনো মহিলা যদি থাকে, মাদ্রাসার ছাত্রী থাকে, তাকে ধইরা প্রতিদিন কিছু কিছু সময় হইল এই সূরা কেরাতগুলো শুদ্ধ করে নেবেন। রমজান মাসে রোজাগুলো রাখবেন। রোজা রাখে মা বোনেরা, রোজা রাখে, কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না। জাকাতের ব্যাপারে খুবই, জাকাত দেয় না, কোরবান দেয় না, এই ব্যাপারে খুবই গাফলতি, খুবই গাফলতি। আপনার 2টা কানের দুল আছে, সাথে অল্প কিছু টাকা আছে, যোগফল যদি আনুমানিক হিসাবটা বর্তমান হিসাব জানা নাই 70-75 হাজার টাকা হয়, তা আপনার উপর জাকাত চলে আসে। কানের দুল আর চুড়ি টুড়ি থাকবা না থাক, কানের দুল আর কিছু টাকা পয়সার আর যোগফল, কানের দুলের দাম আর টাকা পয়সা মিলে যদি 70-75 হাজার টাকা হয়, আপনার উপর জাকাত চলে আসবে। আল্লাহর হস্তে জাকাত দিবেন। জাকাত না দিলে আপনার এই স্বর্ণরূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এরপরে আপনার কপালে সেঁক দেওয়া হবে, আপনার পাজরে সেঁক দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন। সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। এই ঘরের কথা এই ঘরে, এই ঘরের কথা এই ঘরে, এগুলা করবেন না। স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বদনাম করবেন না। নিজের মা বাবার কাছে গিয়ে শ্বশুর শাশুড়ির বদনাম করবেন না, স্বামীর বদনাম করবেন না। অপর নারীর কাছে নিজের স্বামীর বদনাম করবেন না, গোপন কথা বলবেন না। গোপন কথা গোপন রাখবেন। যত কিছু হোক স্বামী আপন, যত কিছু হোক শ্বশুর শাশুড়ি আপন। বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর শাশুড়িকে আপন মনে করবেন। এখন মা বাবাকে আর মা বাবা তো আপন আছেই, এখন এই শ্বশুর বাড়ির বিভিন্ন বিষয় মা বাবার কাছে জানাইয়া গ্যাঞ্জাম সৃষ্টি করবেন না, ধৈর্য ধরার চেষ্টা করবেন। আর সুলহু খায়র, রব্বুল আলামিন বলেছেন সমাধান করে নেওয়া উত্তম। একটা সমস্যা হয়েছে, সমাধান করে নেবেন, ভেজাল বাড়াবেন না। বিশেষ করে এই রাত্রে স্বামীর কাছে কান্নাকাটি কইরা তোমার মা এটা বলছে, তোমার বাপে এটা বলছে, তোমার ভাই দুর্ব্যবহার করে, তোমার বোনে দুর্ব্যবহার করে, এগুলা করবেন না। ধৈর্য ধরবেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আল্লাহ আপনারা এই ঘরের রানী বানাই দিবে। আপনি ধৈর্য ধরেন, রানী বানাই দিবে। যত অবিচার করুক, যত অত্যাচার করুক, একবারে মাটির মধ্যে কামড় দিয়ে পড়ে থাকবেন। দেখবেন সবাই আপনার ভক্ত হয়ে গেছে, সবাই আপনাকে মহব্বত করে, সবাই আপনার অনুগত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে ফেলবেন। হজের সাথে বয়সের সম্পর্ক না, যে বুড়ো হইলে হজ করবো, ব্যাপারটা ভুল। জোয়ানকালে হজ করতে হয়। বালেগ হওয়ার পরেই যাদের অর্থ সম্পদ আছে হজ ফরজ হয়ে যায়। অল্প বয়সে হজ করতে হয়। বয়স বাড়লে আর হজ করা যায় না, অনেক কঠিন। হজের মেহনত অনেক কঠিন। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে নিজ করমে এ কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকে যত মহিলা এখানে এসেছে সবাইকে কবুল করেন। সংক্ষেপে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। এখানে যা কিছু আলোচনা হলো এর উপর আমলের তৌফিক দেয়া দেন। আল্লাহ মেহেরবান খোদা, এলাকার মহিলাদেরকে আপনি কবুল করেন, পরিপূর্ণ পর্দা করার তৌফিক দেয়া দেন। তাদের মনে যত কষ্ট আছে দয়া করে কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ সকল মা বোনদেরকে শান্তি দান করেন, ইজ্জতের ফয়সালা করেন। আল্লাহ যা কিছু আলোচনা হলো আমলের তৌফিক দেয়া দেন। এই গ্রামে এলাকায় আপনি নূর দান করেন, আল্লাহ শান্তি দান করেন, আল্লাহ নূর দান করেন, আল্লাহ শান্তি দান করেন। আল্লাহ মা বোনেরা লম্বা সময় বসে অপেক্ষা করেছিল, আল্লাহ এই কষ্টের বিনিময় তাদেরকে আপনি নসিব করে দেন। সকল মহিলাদেরকে তাদের স্বামীর নজরে আপনি শ্রেষ্ঠ বানায়া দেন। সকল স্বামীদেরকে মহিলাদের নজরে শ্রেষ্ঠ বানায়া দেন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিয়া দেন। আল্লাহ বাচ্চাদেরকে হাফেজ আলেম বানানোর তৌফিক দিয়া দেন। ইয়া রব্বাল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনার হুকুমগুলো মানা সহজ করে দেন, নবীজির সুন্নত মোতাবেক চলা সহজ করে দেন। আল্লাহ দ্বীনের সকল কাজে কর্মে আপনি ইখলাস দান করেন। রব্বুল আলামিন আপনি ইখলাস দান করেন, রব্বুল আলামিন আপনি ইখলাস দান করেন। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করেন। যারা এই মজলিসের আয়োজন করেছে তাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। এই মজলিসের নূর দ্বারা পুরো এলাকাকে আপনি নূরান্বিত করে দেন।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।